অনেকেই বলে যে রিচি সোলাইমানের নামটা যখন আসে তখনই বলে ও রিচি ও কি দেশে আছে, ও তো দেশে নাই, ও তো আমেরিকায় থাকে। কিন্তু আমি যখনই আপনাকে খুঁজেছি মানে আপনাকে আমি দেশেই পেয়েছি, হয়তো কাজের প্রয়োজনে কিংবা আপনার যেহেতু আমেরিকান সিটিজেনশিপ আছে আপনার দেশের বাইরে যেতে হয়, কিন্তু আপনি দেশেই সময় দেন। এখন বলুন যে দেশে কমাস থাকেন বিদেশে কমাস থাকেন। আসলে ভাইয়া যেটা হচ্ছে যে একটা সময় তো আমি আমেরিকায় ছিলাম, বাট কিছুদিন আগে আমি বলেছি যে আমি আমার বাচ্চাদেরকে একটু দেশে নিয়ে এসেছি ফর দ্য টাইম বিং, পার্মানেন্টলি না। আমি ওদেরকে এখানে একটু স্কুলিং করাচ্ছি, একটু গ্রুমিং করাচ্ছি। ওরা ওই দেশেই বর্ন, ওরা ওই দেশের সিটিজেন, ওখানে ওরা আলটিমেটলি যাবেই। তা আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটু ফর দ্য টাইমিং ওদেরকে এখানে একটু গ্রুমিং করাই, ওদের তাহলে দুই দেশের যে ভালো জিনিসগুলো সেগুলো ওরা পেলো। আর এখন আমি দেশেই থাকি মেইনলি, এটা আমি আবারও বলছি, আমি দেশেই সেটেলড। বাট দাঁড়ান আমেরিকা, সবাইকে একটু বলি যে যারা বলেন যে রিচি কেউ খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ প্লিজ উনি দেশে থাকেন হ্যাঁ কিন্তু। সেটাই, একদম সত্যি কথা। তুমি যেখানেই যাও এবং আমি যেখানে যাই সেখানেই আমার কথা উঠলেই আমাকে বা আমাকে দেখলে সে বলে তুই দেশে, তুমি দেশে, আপু আপনি দেশে। আসলে আমি আবারও বলছি আমি এখন দেশেই থাকি, দেশে আছি। ইনফ্যাক্ট গত 5 বছর ধরেই আমি দেশে সেটেলড। বাট আমেরিকাও আমার, মানে আমেরিকা আমার আরেকটা দেশ, দ্যাটস মাই সেকেন্ড হোম। সো ওখানে আমার যেতে হয়, আমার বাচ্চাদের সামার ভ্যাকেশনে আমি চলে যাই বাচ্চাদেরকে নিয়ে। আমার বর ওখানে থাকে, তুমি জানো, চাকরি করে। সো আমার শ্বশুরবাড়ির হাফ অফ দেম ওখানে থাকে, আমার বড় ভাই ওখানে থাকে, বাবার বাড়ি আমার ফুপু চাচারাও থাকে। সো আমি না বেসিক্যালি ভাইয়া দুই দেশ মিলিয়েই থাকি। বাট এখন যেহেতু আমার বাচ্চাদেরকে আমি এখানে স্কুলিং করাচ্ছি, সেই জন্য এখানে একটু বেশি থাকা হয়।